এসএসসি জিডির পরীক্ষা আর মাত্র 50 দিন। এই 50 দিন তোমরা কীভাবে পড়াশোনা করবে যাতে তোমাদের ফাইনাল সিলেকশনের। নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি উইথ দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডি 2025-এর যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম আবেদন করেছো তাদের এক্সাম আর 50 দিন রয়েছে। আর এই 50 দিন তোমরা কীভাবে স্ট্র্যাটেজি তৈরি করবে, কীভাবে তোমরা পড়াশোনা করবে যাতে তোমাদের ফাইনাল সিলেকশন পেতে সুবিধা হবে বা ফাইনাল সিলেকশন পাবে তোমরা, তো সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করবো। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেগুলো তোমরা ইউজ করলে তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো অ্যাট ফার্স্ট বলি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থেকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এসএসসি জিডির পরীক্ষা 4 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। 2025-এর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি 2024-এর সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার আর কিছু দিনের মধ্যে তাদের হাতে চলে আসবে, তারা কিন্তু ট্রেনিং সেন্টারে চলে যাবে। তো যারা এই বছরে সিলেকশন পাওনি, 2024-এ কিছু নাম্বারের জন্য সিলেকশন পাওনি, তারা মন ভেঙো না, বাস্তবটাকে মেনে নাও যে তোমার সিলেকশন হয়নি সেটা তোমার গাফিলতির জন্যই হয়নি। কিছু না কিছু কম ছিল তোমার জিনিসের, সেটা কিন্তু সেই কারণেই হয়নি। একটা কথা মাথায় রাখবে, টিকিট কাউন্টারের শেষের ব্যক্তি, সর্বশেষ শেষের ব্যক্তি একদিন না একদিন একটা টাইম পর তোমার কিন্তু সে প্রথমে আসবেই। সেরকমই লাইভও সেরকম, তুমি এখন পেছনে আছো, একটা টাইম তুমি সামনে আসবে, হয়তো পরের ভ্যাকেন্সিতে তোমার কিছু না কিছুতে সিলেকশন হয়ে যাবে। মনের জেদটা ধরো, বাবা মার মুখের দিকে তাকাও, তাকিয়ে তোমরা পড়াশোনা করো। আর 50 দিন তোমাদের হাতে রয়েছে। এই 50 দিন তোমরা যদি একদম খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন পেতে কেউ আটকাবে না। যারা পুরনো ছেলে আছো তারা তো সমস্ত কিছু পড়ে আছো, শুধুমাত্র তাদের রিভাইজ করা বাকি। আর নতুন ছেলে তাদের জন্য এখানে বলবো, সমস্ত যেটা সিলেবাস, অর্থাৎ তোমাদের এখানে প্রথমত জানতে হবে কত নম্বরে পরীক্ষা হয়। 80 নম্বরে তোমাদের 80টা কোশ্চেন থাকে, 160 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। প্রত্যেকটা কোশ্চেনের মান 2 এবং প্রত্যেকটা রং মার্কসের জন্য 0.25 নেগেটিভ মার্কিং কাটা যায় এসএসসি জিডি কনস্টেবলে। তো এখানে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা মাত্র 50 দিন রয়েছে। 4 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে পরীক্ষা শুরু হচ্ছে। তারপর থেকে তোমাদের শিফট ওয়াইজ পরীক্ষা চলবে, কারোর 50 দিন পাবে, কারোর 60 দিন থাকবে, অর্থাৎ কারোর প্রথমে হবে কারোর লাস্ট হবে, সেটা কথা নয়। প্রসঙ্গ আমাদের 50 দিন। এই 50 দিন তোমাদের যে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, প্রথম কথা হলো তোমাদেরকে একটু খাটতে হবে। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন প্যাটার্ন আছে, অর্থাৎ কোশ্চেন পেপার আছে, সেই পেপারগুলো তোমাকে কালেক্ট করতে হবে। 2021 থেকে 2023-24 এই যে পেপার 3 বছরের পেপার আছে, সেই পেপারগুলো কালেক্ট করতে হবে। কেন বলতে কালেক্ট করতে হবে? এসএসসি একটা কোশ্চেন প্যাটার্ন ফলো করে, অর্থাৎ এসএসসি এমটিএস হোক, এসএসসি জিডি হোক, এসএসসি সিজিএল হোক, এসএসসি কিন্তু একটা কোশ্চেন প্যাটার্নকে ফলো করে। সেরকম এসএসসি জিডি কনস্টেবলে কিছু কিছু চ্যাপ্টার আছে, যেরকম অঙ্কেতে 20টা কোশ্চেন থাকবে, সেই 20টা কোশ্চেন কিন্তু কিছু চ্যাপ্টারে প্রতি বছর দেখবে সেই চ্যাপ্টার থেকেই বারবার কোশ্চেন তুলছে। হয়তো কোশ্চেনগুলো আলাদা কিন্তু সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন তুলছে। কিছু কিছু চ্যাপ্টার আছে, অর্থাৎ কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন এসএসসি তোলে না এসএসসি জিডি কনস্টেবলে। তো সেইগুলো তোমরা কিন্তু ওই 3 বছর বা 4 বছরে যদি কোশ্চেনকে দেখো প্রিভিয়াস ইয়ারে, তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই চ্যাপ্টারগুলো থেকে এসএসসি বারবার কোশ্চেন তুলছে, এই চ্যাপ্টারগুলো কোশ্চেন তুলছে না। এই কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আনইম্পর্টেন্ট সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। তো যেগুলো ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলোকে বারবার রিভাইজ করো, তাহলে কী হবে, সেই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন দিক সেই কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে যে জায়গাগুলো থেকে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে বারবার কোশ্চেন তোলে, সেই অধ্যায়গুলোকে তুমি বারবার রিভাইজ করো। সেই অধ্যায়ের আলাদা আলাদা কোশ্চেন ইউটিউব থেকে, অন্য জায়গা থেকে, সেই জায়গা থেকে তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো। দেখো 100% তোমরা কমন পাবে এসএসসি জিডি কনস্টেবলে। দেখো আর তোমার হাতে টাইম নেই, মাত্র 50 দিন টাইম। এই 50 দিনকে তোমাকে রণনীতি সাজাতে হবে, তো রণকৌশল সাজাতে হবে। দিন রাত 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে গেলাম এরকম করে কিন্তু হবে না। প্রথমত মাথায় বুদ্ধি লাগাতে হবে, ট্রিক্স লাগাতে হবে, যে কোন কোন জায়গা থেকে এই কোশ্চেন তুলছে সেই জায়গাটাকে ফলো করবো। ডেলি তুমি পড়লে, ডেলি তোমার, আমি বলবো না ডেলি 8 ঘন্টা পড়ো, ডেলি 10 ঘন্টা পড়ো, সবারই একটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার আছে। কারো 8 ঘন্টা পড়লে মনে থাকে, কারো 2 ঘন্টা পড়লে মনে থাকে, যাদের যেরকম। কিন্তু আমি বলবো যেহেতু 50 দিন আছে, সেহেতু বেশ অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলোকে একটু সাইডে রেখে পড়াশোনার উপর ফোকাস করো। সকালবেলায় তোমরা চাইলে জিকেটা পড়লে, জিকের বিভিন্ন জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বাগেরা সমস্ত হিস্ট্রি, তোমাদের বিজ্ঞান, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো তোমরা কিন্তু পড়লে। পড়ার পর তারপরে দুপুরের দিকে তুমি রিজনিং করলে। রিজনিংয়ে বললাম যে তুমি লাস্ট 3 বছরের কোশ্চেন প্যাটার্ন দেখলে, সেখান থেকে তুমি দাগিয়ে রাখলে যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলে। সেই চ্যাপ্টার কোশ্চেনগুলোকে বারবার তুমি রিভাইজ করলে, হয়ে গেল রিভাইজ করা। দেন তুমি দুপুরের টাইমে ম্যাথ প্র্যাকটিস করলে, সেরকমই আগের বছরের কোশ্চেন প্যাটার্ন থেকে দেখলে যে কোন কোন চ্যাপ্টারগুলোকে ইম্পর্টেন্ট, সেই চ্যাপ্টার ম্যাথগুলোকে বারবার করলে। এবং সিমিলারলি হিন্দিতেও কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোকে বারবার রিপিট করে। লাস্ট 4-5 বছরের কোশ্চেন তুমি দেখতে পাবে ঘুরিয়ে ফিরিয়ে রিপিট করছে।
যেরকম হিন্দিতে কিছু কিছু জিনিস আছে, মহাভারত আছে, এক শব্দ আছে, বিলম শব্দ আছে, এগুলো মুখস্থ পাঠ। এই পাঠগুলো তুমি যদি মুখস্থ করো, দেখবে ওখান থেকে মিনিমাম 10 নম্বর তুমি আরামসে ক্যারি করতে পারছো। এছাড়াও তোমাদের হিন্দির কিছু জায়গা আছে যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ থেকে 5টা কোশ্চেন বা 4টে কোশ্চেন থাকে, সেখান থেকেও তুমি কিন্তু নাম্বার চাইলেই ক্যারি করতে পারবে। তো সেইগুলোর জন্য প্র্যাকটিস করতে হবে। তো সারা দিনটা আমি বলবো, সারা দিনটা তুমি নিজের মতো পড়লে, পড়ার পর আমি বলবো ঘড়ি ধরে ডেলি একটা করে প্র্যাকটিস লাগাও। সেটা দিনের শেষে, রাত্রে শোয়ার আগে তুমি ঘর বন্ধ করে দাও। ঘর বন্ধ করে দেওয়ার পর প্র্যাকটিস সেট কেনো, বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, অনলাইন থেকে পেয়ে যাবে, অফলাইনে দোকান থেকে এসএসসি জিডির প্র্যাকটিস সেট পেয়ে যাবে। পুরনো কোশ্চেনগুলো তুমি চাইলে বারবার প্র্যাকটিস করতে পারো। তো এই প্র্যাকটিস সেট ইউজ করলে কী হয় বলছি শোনো। যারা এই বছর চাকরি পেয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করবে যে তারাও ডেলি প্র্যাকটিস সেট লাগাতো, এবং আমিও ইভেন প্র্যাকটিস সেট লাগাতাম। প্র্যাকটিস সেট লাগালে যেটা হয় সেটা হলো গিয়ে তোমার বিভিন্ন রকম কোশ্চেনের তুমি সম্মুখীন হও, ঠিক আছে, বিভিন্ন রকম কোশ্চেনের সম্মুখীন হও। প্লাস হচ্ছে তুমি যখনই ঘড়ি ধরে একটা কোশ্চেন অর্থাৎ 80টা কোশ্চেন তুমি সলভ করতে লাগবে না, তখনই তোমার মাইন্ডের উপর একটা সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। পরীক্ষা হলে যে এফেক্টটা পড়ে, পরীক্ষা হলের জন্য কী হয়, বাড়িতে কোশ্চেনগুলো পাচ্ছে কিন্তু পরীক্ষা হলে গিয়ে পাচ্ছে না। কারণ কি, তার উপর একটা প্রেশার বা সাইকোলজিক্যাল এফেক্ট ক্রিয়েট হয়। সেই পরীক্ষা হলে কোশ্চেনগুলো সলভ করতে পারে না। আর তুমি যদি এই 50 দিন বাড়িতে পরীক্ষার হলের মতো সিচুয়েশন ক্রিয়েট করো, বারবার প্র্যাকটিস সেট ইউজ করো, একটা করে ডেলি একটা করে বা দুটো করে, সেই ক্ষেত্রে কী হবে, পরীক্ষার হলে গিয়ে তোমার তখন আর মনে হবে না বা প্রেশার লাগবে না যে আমি পরীক্ষা হলে বসে আছি বা পরীক্ষা দিচ্ছি বলে। তখন মনে হবে আমি বাড়িতে বসে প্র্যাকটিস সেট ইউজ করছি। দেখবে অনেকটাই কোশ্চেন অ্যাটেন্ড করার যে প্রবণতা সেটা কিন্তু বাড়বে। প্লাস তোমরা যখনই প্র্যাকটিস সেট ইউজ করবে তখনই তোমরা মোটামুটি যদি 100টা প্র্যাকটিস সেট তোমরা 50 দিনে ইউজ করো, তাহলে মোটামুটি কত কোশ্চেন হলো, 8000 সামথিং কোশ্চেন তোমরা কিন্তু অ্যাটেন্ড করে ফেললে 50 দিনে। তো বারবার বলবো যেরকমভাবে পড়াশোনা করো, কিন্তু অবশ্যই প্র্যাকটিস সেট ইউজ করো। আর এখনকার চাকরি পেতে গেলে রণনীতি সাজাতে হবে। এখন যে নাম্বার, এখন যা হাই কাট আপ, রণনীতি না সাজালে সারাদিন পড়েও তুমি কিছু করতে পারবে না। প্রিভিয়াস ইয়ারের 3-4 বছরের কোশ্চেনগুলো কালেক্ট করো, দরকার হলে বিভিন্ন জায়গায় দেখবে, বিভিন্ন গুগলের ওয়েবসাইট থেকে টাকা দিয়ে পাওয়া যায়, চাইলেও টাকা দিয়ে তোমরা কিনতে পারো। সেখান থেকে কিনে তোমাকে যেরকম বললাম যে কোন কোন জায়গা অর্থাৎ এসএসসির একটা কোশ্চেন প্যাটার্ন ফলো করে, সেই কোশ্চেন প্যাটার্নটাকে দেখো, দেখে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলোর উপর বারবার ফোকাস করে সেই জিনিসগুলোর উপরও নিজের আয়ত্ত আনো। দেখো এই 50 দিন তুমি যদি ভালোভাবে পড়ো, আরামসে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম ক্র্যাক করে ফেলবে। এছাড়াও তোমাদের জন্য সুবিধা আছে, বাংলায় কোশ্চেন পেপার আছে, যে প্রিভিয়াস এই বছরও কোশ্চেন পেপার বাংলা ছিল, কিন্তু আগেতে হিন্দি ইংলিশ ছিল, কিন্তু এবছর তোমাদের বাংলায় কোশ্চেন পেপার পাবে। সবথেকে বড় ব্যাপার, তোমরা একটা কোশ্চেন ভুল ঠিক করলে 2 নম্বর পাবে। আর তুমি যে কোশ্চেনটা পাচ্ছ না আন্দাজে দিলে, সেই কোশ্চেনে তোমার 0.25 নেগেটিভ মার্কিং কাটা যাবে। নেগেটিভ মার্কিংটা একটা এবছর বিশাল একটা বড় ফ্যাক্ট। সেই কারণে বলবো পড়াশুনো করো, এই যেরকমভাবে বললাম এরকমভাবে যদি পড়তে পারো, অবশ্যই পড়ো। দেখো আরামসে তোমার এবছরে জিডি ক্র্যাক হয়ে যাবে, এবং যে কোনো একটা ফোর্স তুমি পাবে। আর মনের জোরটা রাখো, এই 50টা দিন আউটসাইডে যেসব কাজ, আড্ডা মারা, বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরা, অন্য কারোর সঙ্গে টাইম দেওয়া, সেগুলোকে একটু অ্যাভয়েড করে এই 50 দিন বাবা মার মুখে তাকিয়ে, নিজের ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়াশোনাটা করো। দেখো 100% সিলেকশন হবে, আমি তোমাকে বলছি। আজকের যদি কসম খেয়ে নাও, দেখবে যখন এসএসসি জিডি 2025-এ ফাইনাল মেরিট বেরোবে, তখন কিন্তু অনেকজনাই এই ভিডিওর নিচে কমেন্ট করবে, দাদা বলেছিলাম একটা সিট নেবো, সিট নিলাম। আগের বছর অনেকজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল, দাদা একটা সিট এই বছরে নেবো। তারা কিন্তু এই বছরে আবার কমেন্ট করছে, দাদা আগের বছর বলেছিলাম একটা সিট নেবো, এই বছর একটা সিট নিয়ে দেখালাম। সেই রকমই জেদটা রাখো যে একটা সিট নেবো বলেছি মানে একটা সিট নিয়ে দেখাবো। মন ভেঙো না, যাদের হয়নি তারা নতুন করে আবার শুরু করো, নতুনভাবে পড়াশোনাটা তৈরি করো, এবং বারবার প্র্যাকটিস করো প্র্যাকটিস সেট দিয়ে। দেখো আরামসে জিডি ক্র্যাক হয়ে যাবে। কোনো যদি কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, পরে ভিডিওতে তোমাদেরকে সেই কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দেবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন করতে